এই জীবনে আর কোনো আশা আজকে রাখি কালকে না এই জীবনে কোনো আশা আজকে রাখি কালকে না এই জীবনে আজকে রাখি কালকে না এই জীবনে কোনো আশা বাবা না সবাই মিলে বলবে মেলা বসেছে মহামায়ায় মেলা বসেছে
মহাপনের মগর সালে ঘুমে লেগেছে বসেছে মেলা বসেছে আজ যিশুর নামে মেলা বসেছে কত সাধু মন্দির মহামারায় পায়ায় এসেছে বসেছে মেলা বসেছে ও ভাই রে যিশু নামের এবার পালাটা কি তিনি এসে গেছেন। এই আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট, তিনি সেই রাজশ্রী দাউদের সন্তান, স্বয়ং ঈশ্বরের পুত্র। তারা আনন্দ করতে করতে চলেছে, জেরুজালেম মন্দিরের কাছে এসে গেছে। হঠাৎ তারা প্রভুর দিকে চেয়ে দেখলেন, তারা দেখছে দুটো অবাক যে প্রভু বলেছিল আনন্দ আজ প্রভুর মনে একটা দুঃখের ছায়া নেমে এসেছে। তারা দেখছে প্রভু দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। দেখো দেখো
প্রভু দু চোখ থেকে জল গড়িয়ে ঠস ঠস করে নিচে পড়ছে। দেখো দেখো কাঁদি গিলে প্রভু প্রভু দু চোখ থেকে জল বেয়ে পড়ছে। আমাদের সুখ যদি কেউ আনন্দ দিতে চাই আমরা কি করি বলুন তো? তাদের সঙ্গে আনন্দিত করি, তাই না? সবাই একসঙ্গে দিলে আনন্দ করি। আর প্রভুকে নিয়ে তারা আনন্দ করতে এসেছে, আর তারা কি করছে? প্রভু আপনার জন্যই তো আমরা এসেছি, আপনার সঙ্গে আনন্দ করতে। আর আপনি আজকে দুঃখহীন হয়েছেন, আপনার চোখে জল। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, তোমরা ঠিকই বুঝেছ। দুঃখে আমার মনটা ভরে উঠেছে, আমার চোখ থেকে তাই জল গড়িয়ে পড়ছে। কেন জানো? এই তোমাদের জন্য। তোমরা যে আমার পিতার কথা শুনে চলছো না, পিতার পথে চলছো না, তার কথা পালন করছো না। সামনে যে দুদিন আসছে অতি ভয়ঙ্কর দিন। এই যে এত সুন্দর করে তোমরা এই নগরকে সাজিয়েছ, এই নগর থাকবে না, এই নগর যে ধ্বংস হয়ে যাবে। পাথরের মধ্যে পাথর থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শত্রুরা তোমাদের ঘিরে ফেলবে, এই নগরকে শেষ করে দেবে। শুধু তাই নয়, তোমাদেরও শেষ করে দেবে। তাই তো আজকে আমি এত দুঃখিত তোমাদের কথা চিন্তা করি। এই বলে প্রভু আমার কি করলেন? দেখো মন্দিরে প্রবেশ করেছে, দেখো মন্দিরে প্রভুই আমার
প্রভু আমার মন্দিরের মধ্যে ঢুকেছে, আর ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখছেন এটা সেই প্রভুর মন্দির আর নেই, এটা ব্যবসায়িক কেন্দ্র গড়ে গড়ে উঠেছে। দেখো পায়রা বিক্রেতা, ঘুঘু বিক্রেতা, ভেড়া বিক্রেতা ইত্যাদি ইত্যাদি বেচা কেনা হচ্ছে, পয়সার লেনদেন হচ্ছে, কালো বাজারিতে ভরে উঠেছে এই পিতার গৃহ। তাই তো তিনি নিষেধ করলেন, ওগো এটা পিতার ভবন, এটা প্রার্থনার গৃহ, তোমরা এখানে বেচা কেনা করো না। তার কথা কেউ যে শুনল না। তাই তো প্রভু সেই দুঃখের মনোভাব না করে তিনি রেগে গেছেন, একটা দড়ি বাটি চাবুক তৈরি করেছে, আর এক হাত থেকে মারতে মারতে দেখো দেখো এই পায়রার খাঁচাগুলো খুলে দিয়েছে, পায়রারা ঝটপট করে উড়ে চলেছে। ওই ঘুঘু পাখির খাঁচাগুলো খুলে দিয়েছে, ঘুঘু পাখিও ঝটপট করে উড়ে চলেছে। ওই দেখো বেশ ভেড়া যেগুলো ছিল সব দড়ি খুলে দিয়েছে, আর তারা ভেবা করে উড়ে চলেছে। আর এই দেখে সেই ব্যবসায়ীরা ফরিসিরা কি করেছে, প্রভুর উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই যে কোথায় আপনি, কে, কোথা থেকে এসেছেন, কার অধিকারে এইগুলো করছেন? আমাদের এতদিনের ব্যবসা তুমি যে নষ্ট করে দিলে, তুমি কে? তখন আমাদের প্রভু বললেন, ওগো পিতার ভবন তোরে চোর ডাকাতে পিতার ভবন তোরে মায়া এটা আমার পিতার গৃহ, এটা এখানে সবসময় প্রার্থনা হবে, তোমরা সবসময় প্রার্থনা করবে। এখানে তোমরা চোর ডাকাতের আস্তানা করে তুলেছো, চোর ডাকাতের গহ্বর কেন্দ্র করে তুলেছো, তোমরা এটা করতে পারো না, তোমরা এটা করো না। আর এই কথা শুনে ফরিসিরা, সেই ব্যবসায়ীরা অত্যন্ত রেগে গেলেন, কিন্তু প্রভুকে কিছু বলতে পারলেন না। কেন বলুন তো? প্রভু শিষ্যরা তো ছিলেন, বাইরে হাজার হাজার জনতা প্রভুর সঙ্গে যারা এসেছে, তাই তারা মনে মনে চিন্তা করল, এই যে তুমি তো আমাদের ব্যবসা নষ্ট করেছো, হ্যাঁ, আবার ঈশ্বরকে নিন্দা করেছো, হ্যাঁ, পিতার গৃহ, তুমি কি ঈশ্বরের পুত্র? দাদা তুমি এই নিয়ে থাকো শান্তিতে, আর আমরা যাচ্ছি শান্তিতে। কেমন করে তোমায় বধ করা যায় আমরাও দেখে নিচ্ছি, ভালো এই বলে তারা চলে গেল। আর আমার প্রভু কিন্তু জানতেন যে এই জেরুসালেম যাত্রা তার কিন্তু জীবনের শেষ যাত্রা, তিনি আর কোনোদিন ফিরবেন না। তাই তো সেই প্রিয়জন সেই শিষ্যদের দেখে বললেন, শোনো শিশুগণ, আমাদের শোনো শোনো
আচ্ছা প্রিয়জনেরা, আমি যে তোমাদের একটা কথা বলতে চাই। আমি আর তোমাদের মধ্যে বেশি দিন নেই, আর দুদিন পরে আমাকে শত্রুদের হাতে সমর্পিত হতে হবে। আর সেই শত্রুরা আমাকে কত অপমান করবে, কত চড় কিল ঘুষি মারবে, কাঁটার মুকুট মাথায় পরিয়ে দেবে, অবশেষে আমাকে খুশিয়ে দেবে। আর সেই খুশির মৃত্যুবরণ করতে হবে আমাকে। আর এই কথা শুনে শিষ্যরা যে কেউ মানতে চাইছে না, যে না না, প্রভুর পুরুষের মৃত্যু হতে পারে না। কারণ কেন? ওমা, আমাদের সমাজে যদি কেউ জঘন্যতম অপরাধ করে, আইন আদালত আছে, তাদের কি করে বলুন তো? ফাঁসি দেয়। জঘন্যতম অপরাধ, তখনকার দিনে এই জঘন্যতম অপরাধ করলে তাদের ঘুষে দিয়ে মারা হতো। তাই যে শিষ্যরা মানতে পারছে না যে এই নিষ্পাপ লোকটা, যে কোনোদিন পাপ সম্বন্ধে কিছু জানে না, তার কি করে ঘুষে মৃত্যু হতে পারে। কিন্তু তারা যে বুঝতে পারছে না প্রভু কি বলতে চাইছেন, যে প্রভুর এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের মতো পাপীরা যে অনন্ত জীবন পাবে, সে কথা বুঝতে পারছে না। আমরা যেমন মৃত্যুর আগে আপনজনদের দেখতে চাই, প্রভুর আজ ইচ্ছা হয়েছে যে চলো বন্ধুগণ, আজকে আমরা এখানে যখন এসেছি, আমরা লাজারের বাড়িতে যাই, আর তারই বাড়িতে আজকে আমরা ভোজন পান করবো। আর এই লাজার কে ছিল? সেই 4 দিনের মরা, যাকে প্রভু যিশু বাঁচিয়েছিল। তারা 3 ভাই বোন ছিল, মার্থা, মেরি আর লাজার। এই 3 ভাই বোন, এরা প্রভুকে অত্যন্ত ভালোবাসতেন, আর প্রভু তাদের ভালোবাসতেন। তাই আজকে জেরুসালেমে যখন এসেছে, প্রভু আমার শিষ্যদের বলছে, চলো আমরা আজকে লাজারের বাড়িতে যাই, আমরা সেখানেই আজকে ভোজন পান করবো। আর প্রভু গিয়েছে, তারা খুব আনন্দ করেছে, আনন্দ সহিত রান্না বান্না করেছে। দুপুর হয়ে এসেছে, আর দেখো ভোজন নিতে বসেছে। আর তারা সবাই একসঙ্গে রান্না বান্না হয়েছে, কি করেছে? খেতে বসেছে। এই মাথা মাঝে মাঝে মেরির উপরে রেগে যেতে, কেন জানেন তো? এই মেরি প্রভুকে এমন ভালোবাসত, তিনি যদি শুনেছে যে আশেপাশের কোন গ্রামে প্রভু যিশু আসছে, সমস্ত কাজ ওই মাথার উপরে চাপিয়ে দিয়ে সে ছুটে চলে যেত প্রভুর কাছে। আজও ঠিক তাই হয়েছে, প্রভুর কাজকে বাড়িতে রয়েছে, হ্যাঁ, আমার কাজ, সমস্ত কাজ ওই মাথার উপরে চাপিয়ে দিয়ে এসে প্রভুর কাছে বসে আছে। প্রভুর মধুমাতা মুখে মধুর গল্প শুনছে, হ্যাঁ, এমনকি খাবার সময় খাবার থালাটা নিয়ে প্রভুর পাশেই বসেছে। হঠাৎ তার চোখ গেছে কোথায়? প্রভুর মাথা তুলে ধরছে। এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। এই লোকটা মানুষের জন্য এত করে, এত চিন্তা করে। নিজের পোশাক দেখুন, সেই একটাই পোশাক, মাথা চুলগুলো চেয়ে দেখো, পাগলের মতো হয়ে আছে, অসুস্থ। তাই মেরি খাবারের থালা রেখে ঘরে গিয়ে একটা সুগন্ধি তেলের বোতল বার করে এনে কি করেছে? সেই সুগন্ধি তেল ঢেলে
আর মেরি ঘরের ভিতরে গিয়ে একটা সুগন্ধি তেলের বোতল বার করে এনেছে, দেখো এনে কি করেছে, ছিপি খুলে আর গরুর মাথায় ফেলে দিয়েছে, সুন্দর করে ভালো করে মাটি দিয়েছে, চুলটা দেখো সুন্দর করে আঁচড়ে দিয়েছে। সেই তেলের সুগন্ধে সারা ঘর মেতে উঠেছে। সেই ছিল সবাই তারা মেতে উঠেছে, কিন্তু তার মধ্যে কিছু জন আনন্দ পায়নি, বিশেষ করে ওই যুবক। তাই ওই যুবক মেরিকে ডেকে বললেন, মেরি তুমি করিলে কেন এত অপরাধ? এত অপরাধ তুমি জানো এই তেলটা বাজারের দাম কত? এটা কত দামি তেল? এটা যে বাজারে অনেক টাকা দামে বিক্রি হতো, তুমি এই তেলটা প্রভুর মাথায় ফেলে নষ্ট করে দিলে। এটা বিক্রি করে যা টাকা হতো গরিব দুঃখীদের জন্য দান করে দিত, তাদের কি উপকার আসতো। তাদের এই মনোভাব বুঝতে পেরে প্রভু আমার দুঃখ পেল যে আজকে তোমাদের এমন মনোভাব হলো। তোমরা তো আমার আদর করো না, যত্ন নাও না, কেউ আমার দিকে দেখো না। আজকের মেরি আমার সামান্য একটু তেল দিয়েছে বলে তোমরা এমন মনোভাব করলে না। না, তোমরা যে ঠিকই বলেছো, দুঃখজন সত্যি তো তাই, এই গরিব দুঃখজন। কারণ আমি যখন থাকবো না, আমি এই দুঃখী গরিব জনকে তোমাদের কাছে নিয়ে গেলাম, তোমরা এদের দেখে এদের সেবা করো, কোনো সময় এদের দূরে ফেলে দিও না, তোমরা সবসময় এদের পাশে থেকে। তাই তো প্রভুর কথা অনুযায়ী সুনীল দত্ত মহাশয় একটা গান লিখেছেন, সেবা কর দুঃখী জনে। সেন্টু ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে পিয়ালি কাজী, শৈবান কাজী, তারা দুজনের 50 টাকা, বিপাশা মাইতি 20 টাকা, রূপসা মাইতি 20 টাকা, শুভজিৎ মাইতি 20 টাকা, সমীর মণ্ডল 20 টাকা, আরিয়ান মণ্ডল 20 টাকা, দরিদ্র নিবাসী মন্টু মাল মহাশয় 20 টাকা এবং বিরাজ সিং 50 টাকার মধ্যে 3টে ভাগ। দুজন খলিফে 20 টাকা, আর হচ্ছে যিনি বাউল গান করবেন ওনার জন্য 10 টাকা, আর পুলক সিং ওনার জন্য 50 টাকা দিয়েছে, যেন বাউল গানের মধ্যে দিয়ে সন্তুষ্ট করেন।